প্রচেষ্টাটি অব্যাহত রেখেছে, যেখানে তারা পরিচয় কৌশলে সেটি গোপন রেখে লুকিয়ে রেখে তারা এই সংগঠনগুলোর অভ্যন্তরে সামিল হয়েছে। এবং এটিও বলার সুযোগ আছে যেটি বাংলাদেশ ছাত্রলীগ শুধুমাত্র নয়, অপরাপর সংগঠনও যেটি বক্তব্য দিচ্ছে সেটি হচ্ছে কিন্তু তারা এই বিভিন্ন ধরনের কর্মকাণ্ডগুলো যেটি ছাত্র সমাজের কাছে ভুল বার্তা দেয়, সে ধরনের কর্মকাণ্ডগুলোর সঙ্গে কিন্তু তাদের সম্পৃক্ততা ছিল এবং এটি তারা নিজেরাই তারা সেটি বলছে এবং এটি আজকে তারা বলার চেষ্টা করছে যে তাদের সাংগঠনিক টেকনিক ছিল। কিন্তু এটি বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসকারী মানুষ যারা একটি ইতিবাচক পজিটিভ কম্পিটিশনের সাংগঠনিক কর্মকাণ্ড দেখতে চায়, তাদের সবার কাছেই কিন্তু এটি প্রমাণিত যে এটি একমাত্র যারা অন্ধকারের শক্তির প্রতিনিধিত্ব করে, যাদের সেই আত্মবিশ্বাস নেই, যারা আত্মশক্তিতে বলিয়ান নয়, এবং যারা আমাদের যে অঙ্গীকারের ভিত্তিতে গোটা বাংলাদেশের ছাত্র সমাজই পরিচালিত হতে চায়, সেই দৃষ্টিভঙ্গি যারা ধারণ করে না, তারাই এই কৌশলগুলোর আশ্রয় গ্রহণ করেছে। বাংলাদেশ ছাত্রলীগ, আপনি জানেন যে আমরা যেহেতু একটি ছাত্র সংগঠন এবং উন্মুক্ত ছাত্র সংগঠন, এবং সে কারণে আমাদের সকল শিক্ষার্থীর জন্য আমাদের সংগঠনটি উন্মুক্ত থাকে এবং আমরা বিশেষ করে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতাকে বিবেচনায় রেখে সাংগঠনিকভাবেই আমরা এর আগে আপনি জানেন যে বাংলাদেশের ছাত্র রাজনীতির একটি ধারার মধ্যে স্কুল ভিত্তিক ছাত্র রাজনীতির কর্মকাণ্ড কিংবা যারা উচ্চ মাধ্যমিকে লেখাপড়া করছে তাদের মধ্যে ছাত্র রাজনীতির কর্মকাণ্ড, এটি কিন্তু আমরা বাংলাদেশ ছাত্রলীগের দিক থেকে আমরা যেটি উপলব্ধি করেছি যে ছাত্র রাজনীতি কারা করবে। ছাত্র রাজনীতি একজন যখন নাগরিক হবে, পর্যাপ্ত নিজের মত বিবেচনা মতো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সক্ষমতা যখন তৈরি হবে, তখনই তো সে একজন ছাত্র রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততা হওয়া উচিত। কারণ স্কুলে কলেজের শিক্ষার্থীদের ছেলে মেয়েদেরকে যদি আপনি ছাত্র রাজনীতির মেইন স্ট্রিম ছাত্র রাজনীতির মাধ্যমে আপনি নিয়ে আসতে চান, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই সেখানে স্বাভাবিক শিক্ষার পরিবেশ কিংবা ছেলে মেয়েদের যেভাবে সমাজ রাষ্ট্রের দিক থেকে বড় হওয়া উচিত সেটি কিন্তু বিঘ্ন হয়। তো আমরা দেখেছি যে বাংলাদেশ ছাত্রলীগ সেভাবেই কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেই মূলত আমরা কর্মকাণ্ড পরিচালনা করেছি, কলেজগুলোতে আমরা কর্মকাণ্ড পরিচালনা করেছি। 18 বছরের অধিক যারা রয়েছে তাদেরকে কেন্দ্র করে আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মপ্রয়াস সাজিয়েছি। বিপরীতে আমরা দেখেছি যে বিশেষ করে এই নিশ্চিত এই যে মৌলবাদী সংগঠনগুলো তারা তাদের কর্মকাণ্ডের ব্যাপ্তি কিন্তু এটি প্রচারিত করেছে। তার মানে শিক্ষার্থীদের মঙ্গল নয়, আপনার শিক্ষা জীবন নিয়ে তাদের কোনো ভাবনা নেই, আপনি তাদের কাছে গিনিপিক, আপনি তাদের কাছে পলিটিক্যাল আইটেম, আপনি আপনার ব্রেইন ওয়াশ করে গিনিপিক হিসেবে ব্যবহার করে তাদের ফায়দা নিয়ে আসা, এটি কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল। এবং সেই কাজটি তারা এখনো অব্যাহত রেখেছে। এবং বাংলাদেশ ছাত্রলীগ আমরা উন্মুক্ত সংগঠন হিসেবে আমরা যেটি করি, আমরা যেমন শিক্ষার্থীদের যে বৃহত্তর আমরা সংগঠন করি ছাত্র রাজনীতি, তো এটি তো স্টুডেন্ট অ্যাক্টিভিজম। আপনি তো আর সবার প্রথম প্রচেষ্টা সেটা তারা ভালো মানসম্মত একটি শিক্ষা জীবন চায়, ভালো ক্যাম্পাস লাইফ চায়, ভাইব্রেন্ট ক্যাম্পাস লাইফ চায়, যেখানে সে স্কিলড হতে পারবে, যেখানে ওয়ার্ল্ড এডুকেশন ম্যাপে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো জায়গা করে নেবে, ছেলে মেয়েদের লেখাপড়া ইন্ডাস্ট্রির সঙ্গে একাডেমির সম্পর্ক থাকবে, ছেলেমেয়েরা তো এটি চায়। তো আমরা যেটি দেখেছি যে এই বাস্তবতায় শিক্ষার্থীদের প্রত্যাশাকে না ভেবে নিজেদের যে উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনার প্রচেষ্টা আছে সেটাকেই তারা প্রাধান্য দিয়ে কর্মকাণ্ড সাজিয়েছে। উন্মুক্ত সংগঠন হিসেবে আমরা সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়েছি, কারণ শিক্ষার্থীদের মঙ্গল নিশ্চিত করে আমাদের মূল লক্ষ্য হয়ে থাকে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশটি ভালো রাখা, সেটি আমাদের মূল লক্ষ্য হয়ে থাকে। একই সঙ্গে সাংগঠনিক রাজনীতিতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে আমরা যদি মনে করি যে আমাদের স্ক্রিনিং প্রসেসটি অবশ্যই আমাদের আরো আধুনিক করতে হবে, আমাদের স্ক্রিনিং প্রসেসটিতে যেন